হ্যাঁ, আমি ঝাড়গ্রামের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট শান্তনু ভৌমিক। আপনাদের সামনে যে ভদ্রমহিলা বসে আছেন, ওনার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়েছে। ওনার বয়স 25 ইয়ার্স ওল্ড। তা যাই হোক, হিপ রিপ্লেসমেন্টের পরে কী কী ফিজিওথেরাপি, কী কী এক্সারসাইজ শুরু করতে হয় তা আজকে করে দেখাবো। ফার্স্ট টু উইকস প্রথম ব্যায়াম যেটা করতে হবে, অ্যাঙ্কেল ফুট এক্সারসাইজ, পায়ের পাতা উঠানো নামানো, এইটা হয়ে গেল। নেক্সট ব্যায়াম শক্ত টাইট, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিতে হবে। নেক্সট ব্যায়াম, একটা চাদরকে আমরা রোল করে আমরা হাঁটুর নিচে ঢুকিয়ে দিয়েছি দেখুন। এবার বলবো ডাউনওয়ার্ড প্রেশার, মানে হাঁটুটা নিচের দিকে চাপ দিবে আর পাটাকে এরকম করে লিফট করে রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিতে হবে। এটা গেল থার্ড নাম্বার ব্যায়াম। ফোর্থ, ড্র্যাগিং ফুট, শুয়ে পড়ুন, পাটাকে আস্তে আস্তে করে ভাঁজ করো, পাটাকে ভাঁজ, হ্যাঁ ভাঁজ, হাঁটুটাকে ভাঁজ করো, হ্যাঁ আবার সোজা 90 ডিগ্রি আমরা ক্রস করব না, ভাঁজ, আবার সোজা, ব্যাস। 4 নাম্বার ব্যায়াম। 5 নাম্বার ব্যায়াম আমরা কি করব, আস্তে করে আউটসাইডে নিয়ে আসবো, আবার নিয়ে যাব, এটা 5 নাম্বার। 6 নাম্বার ব্যায়াম এসএলআর, 20 to 25 ডিগ্রি বা 30 ডিগ্রি অবধি আমরা প্রথম পারবে না, আমরা সাহায্য করে দেবো, কিন্তু এখন পারছে, ব্যাস। লাস্ট ব্যায়াম, উঠে বসো, ব্যাস, পাটা তুলে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিতে হবে। তাহলে প্রথম 2 থেকে 3 সপ্তাহ আমরা এরকম করব, আস্তে আস্তে জোর বাড়লে তারপরে 3 সপ্তাহের পর থেকে আমরা কিছু স্ট্যান্ডিং পশ্চারে ব্যায়াম করব, সেটা এখন করে দেখাবো। কোনো একটা সাপোর্ট নিয়ে নেবো, ওয়াল বা কিছু। তারপরে কি করতে হবে, মার্চিংয়ের মতো একটা পা উঠবে নামবে, 1 লেগ স্ট্যান্ডিং। ভেরি গুড, দেখতেই পাচ্ছেন করছে ভদ্রমহিলাটি, ব্যাস ছেড়ে দিন। নেক্সট আস্তে করে একটা পাশ আউটসাইডে নিয়ে আসবো, হ্যাঁ আবার নিয়ে আসুন এদিকে, ব্যাস। এই পাটা, বা পাটা আবার নিয়ে আসুন। আপনি যে পাটা হয়েছে সেটা হলেও করতে পারেন। আমরা 1 লেগ স্ট্যান্ডিং উইথ আউটসাইড। এইবার সামনে পিছনে আস্তে আস্তে একটা পা, হ্যাঁ নিয়ে আসুন, হ্যাঁ আবার রাখুন। এবার এই পাটা, ব্যাস। প্রথমে আমরা হাঁটবো ওয়াকার ধরে, ফার্স্ট 2 দিনের পর থেকে আমরা ওয়াকার ধরে হাঁটবো। ইনার বা পাটা অপারেশন হয়েছে, তাহলে প্রথমে আমরা যখন হাঁটবো শুরু করব, বা পাটা আগাবো, ওয়াকার আগাবো, হাতে জোর ডান পা। যখন আমরা মোটামুটি পেরে যাব তখন একটা এলবো ক্র্যাচ নিতে পারি, অথবা আস্তে আস্তে ওয়াকারকে আমরা ছেড়ে দেবো। তাহলে আমরা এখন ওয়াকারকে ছেড়ে দিলাম, ওনার মোটামুটি জোর চলে এসছে 70%, উনি নিজেই হাঁটছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। হিপ রিপ্লেসমেন্ট হয়েছিল কলকাতায়, খুব ফেমাস ডাক্তারবাবু করেছিলেন, ভালো আছেন।